দুর্দান্ত লাগে কলার পিঠাটি খেতে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। তো আজকে আমি বানাবো কলার পিঠে বা কলার বড়া। তার জন্য দেখুন, এখানে আমি 7টা কলা নিয়েছি। আর এই কলাগুলোর খোসা একটু কালো হয়ে গেছে। অনেক সময় আমরা এই কলাগুলো ফেলে দিই, কিন্তু এই কলাগুলো ফেলে না দিয়ে কত সুন্দর যে কলার বড়া বানানো যায় সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো দেখুন, আমি এখন কলার বড়াটা শুরু করছি। তার জন্য প্রথমে কলাগুলো আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। আর কলার খোসাগুলো একটু কালো হলে কলাগুলো কিন্তু ভীষণ মিষ্টি লাগে খেতে। তো বন্ধুরা, যারা এই খোসা কালো হওয়া কলাটা পছন্দ করেন না, আপনারা ফ্রেশ কলা দিয়ে কলার এই পিঠে বা বড়াটা বানিয়ে নিতে পারেন। আর এখন আমি হাত দিয়ে কলাটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। খুবই ভালো লাগে কলার এই বড়া। আর এই কলার বড়া বা কলার পিঠে এটা ব্রেকফাস্ট হিসেবে বা এটা সন্ধ্যের সময় স্ন্যাক্সেও বেশ ভালো লাগে খেতে। তো বন্ধুরা, এখন দেখুন কলাটা বেশ ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এইরকম বড় বাটিতে 1 বাটি পরিমাণে আটা দিলে কিন্তু ভীষণই ভালো লাগে। আর আটা স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো, সেটা আপনারা সবাই জানেন। আর এখন আমি দিচ্ছি চালের গুঁড়ো। তো বন্ধুরা, আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন। দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর দিচ্ছি চিনি। তো এই রকম কাপের 1 কাপ পরিমাণে আমি চিনি দিলাম। আর এটা একটু মিষ্টি হলে ভালো লাগে। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি মৌরি। তো মৌরি দিয়ে দিলাম 2 চামচের মতো। আর মৌরি দিলে কিন্তু ভীষণই ভালো লাগে। যদি আপনারা মৌরি দিতে না চান, এখানে এলাচের গুঁড়োও দিতে পারেন। আর এখন এটা বেশ ভালো করে আমি মিশিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে হাত দিয়ে এখন আমি মিশিয়ে নিচ্ছি। আর এই কলার বড়া যে কেউ কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, দিয়ে দিলাম প্রথমে অল্প পরিমাণের জল। অল্প অল্প জল দিয়ে এটা মিশিয়ে নিতে হবে। আর এইভাবে হাত দিয়ে একটু ফেটিয়ে নিতে হবে। এতে করে কিন্তু পিঠেটা বেশ ভালো করেই ফুলবে। আর একটু ফুলকো হলেই ভীষণই নরম লাগবে, তাতে করে খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে। আর এর ঘনত্বটা এরকমই থাকবে। তো এখন তেলটা গরম করে আমি দিয়ে দিচ্ছি কলার এই বড়াগুলো। তেলটা অবশ্যই সাদা তেল নিয়েছি। আর তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। তো বন্ধুরা, আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এই কলার বড়া কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, এইভাবে করে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। আর অবশ্যই একটু ডুবো তেলেই ভাজলে এগুলো ভীষণ ফুলকো হয় আর খেতেও বেশ ভালো লাগে। তো দেখুন, এখন এক সাইড হয়ে গেছে। আর এখন আমি চামচ দিয়ে এটা উল্টে নিচ্ছি। আর শেপটা আপনারা আপনাদের পছন্দের মতো আর একটু ছোটও করতে পারেন বা এর থেকে বড়ও করতে পারেন। তো বন্ধুরা দেখুন, কালারটা দেখুন। তো এইভাবে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর এই রকম করে ভাজলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এইভাবে করে আমি ভেজে এখন তুলে নিচ্ছি। দেখুন, এই কালারটা রেখেই আমি এটা ভেজে নিলাম। এখন আমি তেলটা ঝরিয়ে তুলে নেব। তবে হ্যাঁ, এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু লাল হয়ে যাবে। আর এখন সবগুলো পিঠে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, কলার বড়া থেকে কিন্তু অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে, ভীষণই ভালো লাগছে। আর এখন বাকি যে ব্যাটারটা ছিল ওই ব্যাটারটাও দিয়ে দিলাম। তবে বন্ধুরা, ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা করলে হবে না। তো দেখুন, এইভাবে ব্যাটারের ঘনত্বটা একটু চিটচিটে থাকবে, সেইভাবে করে নিতে হবে। তো বাকিগুলো এইভাবে একই রকমভাবে আমি তেলের মধ্যেই দিয়ে দিলাম। তো আপনারা কারা কারা এইভাবে করে কলার বড়া বানান, অবশ্যই একটা কমেন্ট করবেন। তো বন্ধুরা দেখুন, সবগুলো দিয়ে দিলাম। আর এখন এটা আমি একটু ফুলে ওঠা অবধি অপেক্ষা করব। তো বন্ধুরা দেখুন, কলার বড়াগুলো ফুলে করে লাল লাল করে আমি ভেজে নিলাম। তো এইভাবে করে বাকিগুলোও ভেজে নিলাম। আর এই কলার বড়াগুলো খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, আপনারা যেমন খান সেই বুঝে। তো বন্ধুরা দেখুন, শেষমেশ কিন্তু সবগুলো কলার বড়া আমার রেডি হয়ে গেছে। আর এটা চায়ের সঙ্গে দারুণ লাগে, আর ব্রেকফাস্টেও দারুণ লাগে। তো দেখুন, এই কলার বড়াগুলো কিন্তু ভীষণই নরম আর ভীষণই সুস্বাদু। আর খেতে বাচ্চা বড় সবাই কিন্তু খুবই ভালোবাসবে। তো বন্ধুরা, আপনারা একবার হলো এইরকমভাবে কলার বড়াটা ট্রাই করবেন। আপনারা তো কলার মালপোয়া খেয়েছেন, তবে একবার হলো কলার বড়াটা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন দারুণ ভালো লাগবে। আর দেখিয়ে দিচ্ছি কলার বড়াটা কতটা ফুলকো আর কতটা নরম হয়েছে, ভীষণই সুস্বাদু। তো আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো
আবার একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।